হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি কি কিনলাম আমি শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকে সেইগুলো নিয়ে। তো প্রচুর তো জিনিসপত্র কেনা হয়েছিল, কিন্তু আমাদের জন্য কি কেনা হয়েছে সেটা তোমাদেরকে আজকে দেখাবো। আর শান্তিনিকেতন আর তারাপীঠ কিভাবে তোমরা যাবে, কোথায় থাকবে, কি করবে, তার সম্পূর্ণ একটা ব্লগ আমার চ্যানেলে বানানোই আছে। সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তো তোমরা সবাই অবশ্যই চেক করে নিও। আশা করি তোমরা গেলে তোমাদের খুব সুবিধা হবে। তো শুরু করি আজকে যে আমরা কি কিনেছি সেগুলোর থেকে, ঠিক আছে? তো প্রথমেই শুরু করে দিই ওর জিনিসপত্রগুলো দিয়ে। ও কিনেছে এরকম একটা টি শার্ট। আমরা প্রত্যেক বছর যখন যাই, মানে প্রত্যেক বছরই যখন যাচ্ছি, আগের বছরও গিয়েছিলাম, আগের বছরও একটা টি শার্ট কিনেছিল, এবছরও একটা টি শার্ট নেওয়া হয়েছে। তো আমরা ম্যাচিং করে নিয়েছি টি শার্টগুলো। এর মধ্যে গ্রাফিক্সের কাজ আছে, তোমরা দেখতে পাচ্ছ, লেখা আছে। এরকমই সেম টি শার্ট আমিও নিয়েছি। তো এই টি শার্টটা মেনলি নেওয়া হয়েছে এই প্যান্টটার সাথে পরার জন্য। এটা একটা হারেম প্যান্ট, যেগুলো শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে প্রচুর বিক্রি হয়, তোমরা সবাই জানো যারা যারা গেছো। আমি ভালো করে একটু দেখাচ্ছি তোমাদেরকে। এরকম থাকে প্যান্টটা। তো এটা ওর জন্য আমি পছন্দ করেছিলাম। তো এটা এবারে একটু ট্রাই করবে। ও আগে কোনোদিন এগুলো পরেনি, এবারে ট্রাই করবে। তো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। তো এই যে এটা হচ্ছে আমার টি শার্টটা। আমি এখনও টি শার্টটা চেক করেও দেখিনি যে আমার ফিটিংস হচ্ছে কিনা ঠিকঠাক। তো সেম গ্রাফিক্সের লেখা আছে। আমরা এটা মেনলি টুইনিং করব বলেই কিনেছি। আর আমিও এই প্যান্ট মানে এটার সাথে, টি শার্টটার সাথে একটা হারেম কিনেছি। আমার হারেমটা একটু অন্যরকম। এটা পুরো নকশি কাঁথার কাজ করা আছে। আমার যেহেতু ওই রকম সেম একটা হারেম অলরেডি আছে, আমি স্প্ল্যানেট থেকে নিয়েছিলাম, তো ওটা আমি ইউজ করি, খুব ভাল লাগে। তো এবারে একটু অন্যরকম নিয়েছি, এটা সোনাঝুরি থেকে। এটা পুরোটাই নকশি কাঁথার কাজ করা। পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা অবশ্যই বলো যে কেমন লাগছে আমাদেরকে। আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগগুলো আমার খুব ভালো লাগে, আমি এটার সাথেই পেয়ার করব বলে এই ব্যাগটা নিয়েছি। আর দেখো, এই ব্যাগটার মধ্যে কবিগুরুর একটা ছবি দেওয়া আছে, আর নিচে একটু লেখা আছে। নিচে লেখা আছে যে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। তোমরা সবাই নিশ্চয়ই জানো এগুলো। আর উপরে শান্তিনিকেতন লেখা আছে। তো এই ব্যাগটা নিয়েছি। তো বন্ধুরা, নেক্সট আমি নিয়েছি, এর সবকটার দামও তোমাদেরকে অবশ্যই বলবো, দামগুলো বলা হচ্ছে না। আমার এই নকশি কাঁথার হারেমটার দাম নিয়েছে 450 টাকা। তোমরা বার্গেনিং অবশ্যই করবে, তবে খুব বেশি বার্গেনিং ওখানে হয় না। এটা আমাকে 500 বলেছিল, আমি 450-তে এটা আমাকে দিয়েছে। আর এই টি শার্টগুলো নিয়েছে 200 করে। এই টি শার্টগুলো দুটোই 200 করে নিয়েছে। আর ওর হারেমটা, মানে আমার বরের যে হারেমটা নিয়েছিলাম, ওটা যেহেতু অনেকটা বড়, সেজন্য ওটা 500-এর কমে দেয়নি। 650 বলেছিল, বাট ওটা অ্যাট লাস্ট 500 নিয়েছে। আর এই ব্যাগটা ভীষণই সস্তায় পেয়েছি, এটা 50-তে এই ব্যাগটা পেয়েছি। এটা তোমরা টুকটাক এদিক ওদিক কোথাও গেলে ভীষণ ভালো, ইজিলি কিছু ক্যারি করা যাবে। তো এটা তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এটা আমি একটা কুর্তি নিয়েছি। এই কুর্তিটা মানে আমার ভীষণ পছন্দ হয়েছিল, ব্ল্যাক কালারের উপরে। এমনিতে ব্ল্যাক কালারই আমার সবথেকে ফেভারিট কালার। তো পুরোটা তোমাদেরকে খুলে দেখাই। এর মধ্যে পুরো হাতের কাজ আছে, মানে কাঁথা স্টিচের কাজ। এই স্টিচিংটা পুরো হাতে করা হয়েছে আর কি।
পুরো এরকম ব্ল্যাক কালারের, লেন্থটা হচ্ছে হাঁটুর নিচে। আমি জানি না এটা আমার গায়ে কতটা ফিটিংস হবে নাকি ফিটিংস করাতে হবে। আজকাল যেহেতু সব জামা কাপড় ছোট হয়ে যাচ্ছে তাই আমি একটু বড়ই নিলাম। আর আমার এই যে মানে কলারওয়ালা যে ব্যাপারটা, এই কলারটা, এই কলার ব্যাপারটা মানে হাই নেকটা আমার খুব ভালো লাগে। আমার গোল গলা কুর্তি একদমই ভালো লাগে। তো এইরকম পুরোটাতে কাজ আছে এর দিকটা। তো এটা নিয়ে নিয়েছি। এটাও ইচ্ছা আছে একটু টুইনিং করার। তো দেখি মানে কবে কি হয় না হয়। এটার সাথে টুইনিং করব বলে ওর একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে। ও তোমাদেরকে দামটা বলতে মিস করে গেলাম। এই কুর্তিটার দাম নিয়েছে পুরোপুরি 600। এটা 650 বলেছিল, বাট 600-এর কমে এটা পাওয়া যায়নি। এটা যেহেতু পুরোটা একদম হ্যান্ড স্টিচ, এগুলো করতে ভীষণ সময় লাগে, সেই কারণে এটা পুরোটা একদম তোমার মানে 600 টাকাই নিয়েছে। 600 টাকার কমে এটা হলো না। আর ওর জন্য নেওয়া হয়েছে এই পাঞ্জাবিটা। এই পাঞ্জাবিটা মানে ভীষণ সুন্দর, ব্ল্যাক কালারের, আর একদিকে জয়পুরি প্রিন্ট আছে। আমি আমার গায়ে মিলে দেখাচ্ছি তোমাদেরকে। জয়পুরি প্রিন্ট পুরোটা, একদিকটা জয়পুরি প্রিন্ট আর সুতির। এটাই ওই কুর্তির সাথে টুইনিং করব বলে নিয়েছি। এটার দামটা অনেকটা কম, এটা নিয়েছে 300। এই পাঞ্জাবিটা নিয়েছে 300। ওখানে পাঞ্জাবির স্টক প্রচুর এবং প্রচুর দামের পাঞ্জাবি আছে, মানে সব পাঞ্জাবির দাম ভীষণই কম ওখানে। এটা 300 নিয়েছে পাঞ্জাবিটা। তো এটা নিয়েছি। মানে এবারে আগের বারে গিয়ে যেরকম খুব একটা শপিং করিনি, কিন্তু এবারে গিয়ে প্রচুর শপিং করেছি আমরা। আর নিয়েছিলাম আমার ভাইজির জন্য জামা নিয়েছি ওখান থেকে। কলমকারির মধ্যে জামাগুলো ছিল, ফ্রক, তো ওগুলো ওকে পাঠিয়ে দিয়েছি, তাই ওগুলো আর দেখানো হলো না। এছাড়া সবার জন্য ব্যাগ নেওয়া হয়েছে, আরেকটা বাচ্চা আছে তার জন্য একটা ব্যাগ নেওয়া হয়েছে। তো এরকম টুকটাক প্রচুর জিনিস নেওয়া হয়েছে। আমার বৌদির জন্য কুর্তি নেওয়া হয়েছে, কুর্তিগুলোও খুব সুন্দর। আমি কুর্তিটা তোমাদেরকে আমার ভিডিওতে দেখাবো, সোনাঝুরি হাটের যে ভিডিওটা, ওখানে এরকম স্টিচিংয়ের উপরে একটা মেটেরিয়াল বেরিয়েছে কুর্তির, যেটা খুব ভালো। আমি ওটা নিতাম কিন্তু গোল গলা বলে আমি আর নিইনি। ওটাও খুব সুন্দর। তো ওইটা আমার বৌদির জন্য নেওয়া হয়েছে। আর একটা ভীষণ সুন্দর জিনিস নিয়েছি বন্ধুরা, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি আগের বারে ওখানে গিয়ে ওখান থেকে এরকম টাইপের হার এনেছিলাম, হার আর দুল। আমার চুড়িও এনেছিলাম আগের বারে, তাই এবারে আর চুড়ি নিইনি। এগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি জেনারেলি সেরকম একটা শাড়ি পরি না, তবে যখন পরবো বা কুর্তি দিয়েও আমি এই সমস্ত হারগুলোকে পেয়ার করব। দেখো এই হারটা আমি নিয়েছি, আমি এই কুর্তিটার সাথে পরবো বলেই নিয়েছি এই হারটা। এরকম হারটা পুরোটা কাপড়, পুরো জিনিসটাই কাপড়ের। তোমাদেরকে একটু কাছে নিয়ে গিয়ে দেখাই মেটেরিয়ালটা। এরকম পুরো কাপড়ের, ওর নিচে হচ্ছে এরকম কড়ি দিয়ে কাজ করা। তো এটা এরকম করে আর কি গলাতে পুরো বেঁধে নিতে হবে। ফার্স্টে বেঁধে নিয়ে তারপর ঠিকঠাক করে নিলে এরকমভাবে মানে একটার নিচে আরেকটা এইভাবে পুরোটা থাকবে। যখন এটা পরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা জানিও যে আমাকে কেমন লাগছে। আর ওর সাথে পেয়ার করে এই দুলটা নিয়েছি, কারণ যখনই হার নেওয়া হয় তখন দুলটা আমি অফকোর্স নিয়ে নিই। কারণ দুল না নিলে কি হয় বলো তো, আবার সেই দুল খুঁজতে গিয়ে মুশকিল হয়ে যায়। আমাদের এখানে দুলগুলো পাওয়া যায়, কিন্তু মডিফাই তো এখানে হয় না, ওখানে মডিফাই হয়ে যায়। যেমন এই হারটার সাথে কিন্তু দুল কোনো কিছু ছিল না। তো আমার এই হারটার দাম নিয়েছে 150। আর ওর সাথে এই দুলটা আমি পেয়ার করেছি। এই দুলটার নিচে একটা ঝুমকো টাইপের ছিল বন্ধুরা, ওর নিচে এই রকম কাপড়েরই তৈরি ঝুমকো ছিল। বাট যেহেতু এটার মধ্যে কড়ি দেওয়া আছে, তাই আমি ওখানে বলেছিলাম ওনাকে মডিফাই করে দিতে, ঝুমকোটা খুলে কড়ি লাগিয়ে দিতে।
তো উনি ওটা করে দিয়েছেন, কারণ আমার এই হারটার সাথে পেয়ার করার জন্যই আমি বেসিক্যালি ওটা নিয়েছি। তো এর মধ্যে একটু গ্রে গ্রে ব্যাপারটা আছে, সাদা কালো পুরোটাই আছে। তো এই দুলটার দামটা বেশি না, আমাদের এখানকার মতো। এই দুলটা নিয়েছে 30 রুপিস আর এই হারটা 150 টাকা। তো ওখানে এই জিনিসগুলো ভীষণ সুন্দর পাওয়া যায়। তো এই হচ্ছে আমার পুরো কালেকশন, যেগুলো আমার কাছে আছে। আরও যা যা কিনেছিলাম সব কিছু পাঠিয়ে দিয়েছি। একটা কবিগুরুর খুব সুন্দর একটা এরকম ছোটোর মধ্যে, এইটুকুর মধ্যে একটা ছবি কিনেছিলাম। আমরা তখন অ্যাকচুয়ালি সোনাঝুরি হাটে ঘুরছিলাম। তো একটা বাচ্চা এলো, বয়স হবে হার্ডলি ওই 15-16। তো ও সাইকেলে করে বিক্রি করছিল ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিগুলো। তো অলরেডি তখন আমার ছবি কেনা হয়ে গেছে, বাট মানে আমার দেখে একটু কেমন লাগলো যে একটা বাচ্চা ও এত করে বলছে, তোর থেকে একটা নিই। তো নিয়েছিলাম, ওটা আমি মাকে দিয়ে দিয়েছি। আর আরেকটা ছবি নিয়েছি আমার ঘরের জন্য, ওটা অলরেডি আমি ঘরে আর কি ফিটও করে দিয়েছি। ওটা তোমাদেরকে ওয়ালে আমি দেখাচ্ছি, কীরকম লাগছে আমাকে জানিও। আমি ওখানে গেলে মানে নেবই, ছবি আমি নেবই। এর আগের বছর আরেকটা ছবি নিয়েছিলাম, তো ওটা আর এখানে আমি নিয়ে আসিনি। তো ওই ছবিটা নেই, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ছবিটা, এটা এখানে ফিট করেছি এই আমার এই ঘরে, এই ঠাকুরের ঘরে। তো ওনাকে আমি ভগবানের আসনেই রাখতে চাই, মানে ভগবানের মতনই আমি শ্রদ্ধা করি। তো আমি সেজন্য এই ঘরেই ওনাকে রেখেছি। আর আমি ইয়াং বয়সের ছবিটা পেলাম না, এই ছবিটাই পেলাম এবারে অনেক খুঁজে। তো এই ছবিটাই নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমার পুরো মানে শান্তিনিকেতনের এবারের সোনাঝুরি হাটের শপিং। তো তোমরা অবশ্যই তোমরাও যেও সোনাঝুরি হাটে। ওটা প্রত্যেক শনিবার এবং রবিবার ওখানে সোনাঝুরি হাটে থাকে। তো তোমরা যেও আর ওখানে গিয়ে প্রচুর শপিং করো। আর ওখানে ঘর সাজানোর মেনলি প্রচুর প্রচুর জিনিস পাওয়া যায়। এই যে নতুন গ্রাম থেকে আমাদের যে এইগুলো হয়েছিল, এগুলো ওখানে তো এই সমস্ত জিনিসও ওখানে প্রচুর পাওয়া যায়। তো তোমরা যদি ঘর সাজানোর জন্য নিতে চাও তাহলে গাড়ি নিয়ে একদিন শনিবার চলে যাও, প্রচুর ঘর সাজানোর জিনিস পাবে। আমিও পরে একবার যাব, গিয়ে সমস্ত জিনিস আনার আমারও খুব ইচ্ছা আছে। তো দেখা যাক কীরকম কি হয়। তো এই ড্রেসগুলো যখন পরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর তোমরাও দেখতে থাকো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সবাই খুব ভালো থেকো। খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের ব্লগ ভালো লাগছে নাকি শর্টস ভালো লাগছে। আমি দুটোই দেওয়ার চেষ্টা করব, তবে ব্লগ সব কিছু তো শর্টসে দেখানো যায় না, সেজন্য বড় ব্লগ করতেই হয়। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার আর কমেন্ট মাস্ট। টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।